আজকে আপনাদেরকে বাংলাদেশের এমন একটি লাক্সারিয়াস সাইট দেখাবো যা এর আগে আপনি কখনো কল্পনাও করেননি। এখানে এলে আপনি ভুলেই যাবেন যে আপনি বাংলাদেশে রয়েছেন। যেখানে এলে দেখতে পাবেন আমেরিকার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো ভাইব, বিশাল বিশাল ইউনিক ডিজাইনের আর্কিটেকচার ভবন, বিলাসবহুল এক একটা 5 স্টার হোটেল সহ রেস্টুরেন্ট, শপিং কমপ্লেক্স। এখানে এমন এমন কিছু স্পট রয়েছে যা দেখলে মনে হবে আপনি কোনো আমেরিকার মডার্ন সিটিতে রয়েছেন। আজকে আপনাদেরকে পুরো লাক্সারিয়াস শহরটি ঘুরে দেখাবো। এই শহরের মানুষের জীবনযাত্রা কেমন, এখানে কি কি রয়েছে, এই শহরটি কিভাবে এত ধনী হয়ে উঠলো, এর পিছনের ইতিহাস। তো এখনো যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বাংলাদেশের সবথেকে অভিজাত এলাকা গুলশান বনানী ঘুরিয়ে দেখাবো। এই শহরে কি আছে না আছে, বিল্ডিং গুলো কেমন, মানুষের জীবনযাত্রা কেমন, এভরিথিং সবকিছু তুলে ধরবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, এখন আমি আছি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে। এই বনানীতেই বাংলাদেশের সব ইউনিক ডিজাইনের আর্কিটেকচার ভবনগুলো দেখা পাওয়া যায়। বনানী কামাল আতাতুর্ক এভিনিউতে আসলে প্রথমেই দেখতে পাবেন বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম টাইপের ব্যাংক ঢাকা ব্যাংক। এপাশে রয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ব্যাংক এশিয়া, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, হযরত শাহজালাল ইসলামিয়া ব্যাংক, অসংখ্য ব্যাংক সহ রেস্টুরেন্ট এবং শপিং কমপ্লেক্স। এই দৃষ্টিনন্দন ভবনটি হচ্ছে আহমেদ টাওয়ার। এই ভবনটি টোটাল 28 তলা। কিছুটা সামনে আসলেই দেখতে পাবেন গ্লাস দ্বারা তৈরি করা সব ইউনিক ডিজাইনের ভবনগুলো। এইসব ডিজাইন বা ভবন এর আগে আর আপনি বাংলাদেশের কোথাও দেখতে পাবেন না। এই ভবনটির নাম হচ্ছে নীলুফা হাইটেক্স কমার্শিয়াল ভবন। এই ভবনটি বাংলাদেশের ভিতরে সব থেকে ইউনিক ডিজাইনের একটি ভবন। এর পাশেই রয়েছে বাংলাদেশের অন্যতম বিলাসবহুল 5 স্টার হোটেল, হোটেল শেরাটন। সত্যি এই ভবনটি দেখতে হলে আপনাকে ঘাড় একদম উঁচু করে তাকিয়ে থাকতে হবে। এই হোটেল শেরাটনটি টোটাল 30 তলা। এই হোটেলে রয়েছে আধুনিক পার্কিং ব্যবস্থা সহ হেলিপ্যাড ল্যান্ড। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য অফিস, ব্যাংক, রেস্টুরেন্ট, শপিং কমপ্লেক্স ইত্যাদি। হোটেল শেরাটন থেকে কিছুটা সামনে আসলেই দেখতে পাবেন বনানী মোস্তফা কামাল আতাতুর্ক পার্ক। এই পার্কটি বনানীর ভিতরে খুবই দৃষ্টিনন্দন একটি পার্ক। এখন আমরা বনানী থেকে চলে যাচ্ছি গুলশানের দিকে। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা গুলশান এবং বনানীর একদম মিডল পয়েন্ট। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার পিছে চলে গিয়েছিল গুলশান, আর আমার পিছনে একদম পিছনে হচ্ছে গুলশান লেক পার্ক। এটা গুলশান এবং বনানীকে একদম পৃথক করে দিয়েছে। এই লেক পার্কের ওই পাশে হচ্ছে গুলশান এবং এ পাশে হচ্ছে বনানী। দুই দিকে, একদিকে গুলশান এবং একদিকে বনানী চলে গিয়েছে। আর এই পিছের লেকটা ভিউটা আসলে অনেক বেশি সুন্দর। লেকের দুই পাশ ধরে করা হয়েছে ওয়ার্কিং স্পেস সহ বসার বেঞ্চ এবং দেশি বিদেশি ফুল ফলের গাছ। বনানী থেকে গুলশানে যাওয়ার সময় দেখতে পাবেন লাক্সারিয়াস সব বড় বড় ব্র্যান্ডের গাড়ির শোরুম গুলো, যেখানে হয়তো বা দেখাও পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের গাড়িটির। এই ট্রান্সপোর্ট বাসগুলো হচ্ছে গুলশান বনানীর একমাত্র পাবলিক ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্ট বাসগুলোর ভিতরে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও এই ট্রান্সপোর্ট গুলো বাংলাদেশের আর কোথাও দেখতে পাবেন না। এটি হচ্ছে গুলশান 2 সার্কেলের পাশেই রংপুর গলি নামে পরিচিত। এই গলিতে বেশিরভাগ দেশি বিদেশি রেস্টুরেন্ট গুলো দেখতে পাবেন। এখন আপনাদেরকে দেখাবো বাংলার নিউ ইয়র্কের টাইম স্কোয়ার। এটি হচ্ছে বাংলাদেশের অভিজাত এলাকা গুলশান 2 সার্কেল। এই সার্কেলটি অনেকে আমেরিকার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারও বলে থাকে, কারণ এখানকার বড় বড় বিলবোর্ডের আলোকসজ্জা আধুনিকতা ও সৌন্দর্যের সাথে অনেকটাই মিল রয়েছে সেই আমেরিকার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের সাথে। চারদিকে দৃষ্টিনন্দন উঁচু উঁচু ভবন, ডিজিটাল স্ক্রিনের ঝলকানি। এখানে দেখতে পাবেন দেশি বিদেশি বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন, যেমনটা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে দেখা যায়। এখানে কিছুক্ষণ দাঁড়ালেই দেখতে পাবেন সব লাক্সারিয়াস কোটি টাকার গাড়িগুলো। আর এইসব গুলশান বনানীতে বাংলাদেশের সব শীর্ষ ধনীরা বসবাস করে। সত্যি এই গুলশান সার্কেলটি আধুনিকতার এক প্রতীক। গুলশান 2 সার্কেলের পাশে রয়েছে বাংলাদেশের অন্যতম 5 স্টার হোটেল, হোটেল ওয়েস্টার্ন। এই হোটেলে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। এই হোটেলটি টোটাল 25 তলা।
এখন আমরা চলে যাচ্ছি গুলশান 1 সার্কেলের দিকে। গুলশান 2 থেকে কিছুটা সামনে আসলে দেখতে পাবেন শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক। এই পার্ক নিয়ে যদি আপনারা ডিটেলসে লং ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পার্কটি আধুনিকতার পাশাপাশি খুবই দৃষ্টিনন্দন ভাবে ডিজাইন করা হয়েছে। এই পার্কের পাশেই রয়েছে গুলশানের খুবই দৃষ্টিনন্দন এবং লাক্সারিয়াস একটি মসজিদ, আজাদ মসজিদ। সত্যি এই মসজিদটি গুলশানের ভিতরে খুবই সুন্দর একটি মসজিদ। তো চলুন এখন আমরা গুলশানের পুরাতন হিস্ট্রিটা একটু জেনে নেই। গুলশানের ইতিহাসটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং। এটা শুরুটা হয়েছিল 1961 সালে। তখন এটা প্রথম পরিকল্পিত ভাবে স্থলশীল এরিয়া হিসেবে গড়ে ওঠে, যেখানে থাকতেন বিদেশি কূটনীতিবিদ, পাকিস্তানি অফিসাররা। কারণ তখন তো বাংলাদেশ পাকিস্তানের আন্ডারে ছিল এবং বড় বড় ব্যবসায়িকরা এই শহরে থাকতে পছন্দ করতেন। এবং সময়ের সাথে সাথে গুলশান কূটনীতিবিদ এবং ব্যবসায়ীদের কেন্দ্রবিন্দু হওয়ায় এভাবেই মূলত আজকের দিনে দাঁড়িয়ে গুলশান বনানী বাংলাদেশের সব থেকে ভিআইপি এলাকাতে পরিণত হয়েছে। যাই হোক, আমরা চলে আসছি গুলশান 1 সার্কেলে। এটিও অনেকটা দেখতে আমেরিকার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো, তবে এটি গুলশান 2 সার্কেলের মতো এতটা বড় না। এখানেও রয়েছে 4 রাস্তার মোহনা সহ বড় বড় বিলবোর্ড এবং পুরো গুলশান বনানী জুড়েই রয়েছে আধুনিক সব ডিজাইনের ভবনগুলো। সো গাইস, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।